গেটটা আসে একবারে আমরাও পেপার পত্রিকায় দেখি, সংবাদে দেখি যে 12 টাকা 14 টাকা চালের কেজিতে বাড়ছে। আসলে তো তা না, আমরা তো প্র্যাকটিক্যালি তো ওই রকম কিছু বাড়ছে এটা আমরা দেখি না কিন্তু। দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিএসকে টিভির প্রতিদিনের আয়োজন বাজার দর নিয়ে। আমি মাহবুবুল আলম। দর্শক, আজ আমি রয়েছি ঝালকাঠি জেলার চালের আড়তে। এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন রকমের চালের বাজার দর কেমন চলছে। পাশাপাশি আমরা যে একটা তথ্য জানতে পেরেছি যে চালের বাজারটা ঊর্ধ্বমুখী, সেটা নিয়ে সাধারণ বিক্রেতারা কি বলছেন সে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমি এই মুহূর্তে একটি দোকানের সামনে রয়েছি, আমি সেই বিক্রেতার সাথে কথা বলবো। আপনারা আমাদের সাথেই থাকুন আর আমাদের ডিএসকে টিভির ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত বাজার দর নিয়ে আপডেট দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে, পাশাপাশি সাধারণ জনগণকে জানানোর চেষ্টা করি প্রতিদিনের বাজার আপডেট। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম। জি, আপনি ভালো আছেন? আমরা শুনতে পেয়েছি আমরা শুনতে পেয়েছি যে বাজারে চালের দামটা অনেক ঊর্ধ্বমুখী। তো আপনাদের এখানে কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন। এই 10-12 দিন পর্যন্ত চালের বাজারটা নিম্নমুখী, বিশেষ করে মোটা চালের বাজারটা নিম্নমুখী। একটু ঊর্ধ্বমুখী ছিল বেশিরভাগই মিনিকেট, নাজির শাইল এগুলি, কিন্তু আপনার মিনিকেট, নাজির শাইলও এখন স্থিরশীল আছে। এগুলি এখন বাড়তি কমতি না। আপনার নিম্নমানের মোটা চাল আপনার 25 কেজির বস্তা 1220 টাকা হইতে 1260 টাকা পর্যন্ত আছে। 25 কেজি 1220 টাকা হইতে 1260 টাকা পর্যন্ত। এটা হলো গুটি সয়না চাল, এটা গুটি সয়না। এরপরে আপনার বালাম, যেটা যেটা মধ্যম বালাম বলে, এটা বালাম আছে যে আপনার 1400 টাকা হইতে 1520 টাকা পর্যন্ত 25 কেজি। একটু একটু কমেছে, এই 10-12 দিনের তুলনায় এখন একটু কম বাজার। 25 কেজি চালে প্রায় 40-50 টাকা কমেছে। হ্যাঁ, মিনিকেট চাল, সেটা মিনিকেটের বাজার আমাদের এখানে ওই আপনার রশিদের মিনিকেট আছে, এটা আমরা পাইকারি বিক্রি করি 1800 টাকা 25 কেজি বস্তা। তাতে আপনার 72 টাকা কেজি পড়ে। হয়তো খুচরা একটু বেশি, খুচরা কেনা বেচাটা 75 টাকা মিনিকেট, 75-76 টাকা। আর বস্তা মূল্যে নিলে পরে 72 টাকা, 1800 টাকা। আর দাদা মিনিকেট আছে, এইটা দাদা মিনিকেটের দাম হলো 1840 টাকা। এইটা একটু বেশি। দাদা মিনিকেট 1840 টাকায় দাদা মিনিকেট পরে আপনার 1840 ভাগ আপনার 25 কেজি। কিন্তু আমরা বেশি, আপনি খুচরা বেচা কিনা হয় বেশি, আমরা পাইকারি হিসাবে বলে 73 টাকা 60 পয়সা, কিন্তু খুচরা বিক্রি ওটা 76-77 টাকা খুচরা বিক্রি হয়। যেমন মানে 2-4-5 কেজি। আর বস্তা হিসাবে আসে 1840 টাকা। এটা হলো মিনিকেটের দাম। আমরা যেমনটি দেখেছিলাম গত এক সপ্তাহ যাবত আমরা বাজার মনিটরিং করছি, সেখানে আমরা দেখতে পেয়েছি মিনিকেট চালটা 80 থেকে 86 টাকা বিক্রি হচ্ছে, বাট আপনার এখানে এসে আমরা শুনতে পেলাম সেটা 75-76 টাকা বিক্রি হচ্ছে। ব্যবধান কিন্তু প্রতি কেজিতে 10 টাকা। কি মনে করেন আসলে এটা কেন হচ্ছে? না, এইটার মধ্যে একটু ব্যাখ্যা হলো যে আমাদের এখানে যে মিনিকেটটা আসে একবারে আমরাও পেপার পত্রিকায় দেখি, সংবাদে দেখি যে 12 টাকা 14 টাকা চালের কেজিতে বাড়ছে। আসলে তো তা না, আমরা তো প্র্যাকটিক্যালি তো ওই রকম কিছু বাড়ছে এটা আমরা দেখি না কিন্তু। আমাদের এখানে চালের কেজি, ওই খুচরা কেজি আপনার 75 হইতে ঊর্ধ্বে, খুচরা 75 হইতে 80 টাকার উপরে আর কোনো মিনিকেট চাল আমাদের বাজারে কেনা বেচা হয় না। আচ্ছা, আমরা আরেকটা তথ্য জানতে পেরেছি, সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি চালের বাজারে ইন করার পর থেকে চালের বাজারটা অস্থিতিশীল। এটা আসলে কতটা যৌক্তিক মনে হয় আপনার কাছে? এইটা ঘটনা হয়েছে কি, এটা এখন যে বাহিরের চাল আমদানি হচ্ছে, এরা আগে একটু সেরকম সামনের দিকে আগাবার দেখছি পরিস্থিতি ছিল। এখন দেখছি যখন বাহিরের চাল ঢুকতেছে তখন মিলালার মনও একটু নরম হয়ে গেছে। এখন দেখি চাল তারা বিক্রির জন্য আগ্রহ আছে। এর আগে বিক্রির অতটা আগ্রহ তাদের মধ্যে ছিল না। তারা স্টকের ভিতরে তাদের একটা স্টক রাখার জন্যই তাদের একটা মনোভাব এর আগে ছিল। এখন কিন্তু সেই মনোভাবটা এখন দেখি না। এখন তারা বিক্রি করার মনোভাবটা আসছে। আমরা আমরা জানতে পেরেছি যে তীর, বসুন্ধরা বা রূপচাঁদা এই সকল কোম্পানিগুলো চালের বাজারে আসার পর থেকেই এই সমস্যাটা বাড়ছে। এটা আমরা বিভিন্ন জায়গাতে শুনতে পেয়েছি। পাশাপাশি আমরা শুনতে পাচ্ছি যে তারা চালের বাজারে আসার পর থেকে তারা স্টক করছে, যেই কারণে অন্যান্য যারা মিল মালিক তারা চাল সরবরাহ করতে পারছে না, সঠিকভাবে তারা চাল পাচ্ছে না। এইটা কি আসলে সঠিক কিনা, আপনি কি মনে করেন? না, এইটা সম্পর্কে আমার ধারণা নেই।
এই যে বড় বড় গ্রুপ অফ কোম্পানি, বিশেষ করে এই যে তীর, তারা কি আপনাদেরকে সঠিকভাবে চাল দিচ্ছে যতটা আপনাদের প্রয়োজন? হুম, হুম, হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ, সরবরাহ ঠিক আছে। তাদের কাছে আমরা যতটুকু কিনি এবং অতটুকুই তারা আপনার ডেলিভারি দেয়। প্রিয় দর্শক, আমরা শুনতে পাচ্ছি যে চালের সরবরাহ সঠিক রয়েছে এখানে ঝালকাঠি চালের বাজারে। তো আমরা আরো দু একজন বিক্রেতার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে তারা সঠিকভাবে চালের সরবরাহ পাচ্ছেন কিনা। ভালো আছেন নিশ্চয়ই? ভালো। এই যে চালের বাজার নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে। চালের বাজার আমরা বিগত কতদিন যাবত চালের বাজার নিয়ে ভিডিও করছি। সেখানে আমরা ঢাকা সহ বিভিন্ন জায়গাতে ভিজিট করেছি। সেখানে দেখতে পাচ্ছি যে চালের বাজারে দাম ঊর্ধ্বমুখী, এটা সবাই বলছেন। কিন্তু আমি ঝালকাঠিতে এসে শুনতে পেলাম যে এখানে চালের বাজারের দাম স্বাভাবিক রয়েছে। আসলে কতটা যৌক্তিক আপনার কাছে মনে হয়, কথাগুলো কি সঠিক কিনা? সঠিক বলতে যেমন চিকন চালের বাজারটা একটু বেশি ছিল, কিন্তু নিম্নগতি মোটা চালের বাজারটা কিন্তু নিম্নগতি। যেমন সন্না চাল আপনার 1220, 10 টাকাও পাওয়া যায় 25 কেজি। তারপর যেমন আপনার আঠার চাল আপনার যেমন কাজী একটা মিনিকেট আছে আপনার 1470, 1460 টাকা এইভাবে। কিন্তু মিনিকেটে যেমন আপনার অভিজাত মিনিকেট আছে 1840 টাকা, দাদা আছে 1850 টাকা, নাজির ছেলে আছে আপনার 1780 টাকা, রশিদ মিনিকেট আছে আপনার 1800 টাকা। চিকন যেটা মিনিকেট ওইটার বাজারটা একটু ঊর্ধ্বগতি ছিল, তাও একটু স্বাভাবিক পর্যায়ে আসতেছে। এবং মোটা চালের বাজারটা তো নিম্নগতি, ওটার কোনো সমস্যা এবং পর্যাপ্ত পরিমাণে আছে। এবং যেমন যারা মিল মালিক তারাও বেচার জন্য আগ্রহী আছে, ওইরকম আর কি আগের মতোই করবে। মোটামুটি শুনতে পেলেন যে চালের বাজার মোটামুটি স্বাভাবিক রয়েছেন এখানে বিক্রেতারা, তাই আমাদেরকে জানাচ্ছেন। পাশাপাশি চালের সরবরাহ এখানে সঠিক রয়েছে। পাশাপাশি মিল মালিকরা তাদের চাল বিক্রি করার জন্য তাদের সাথে যোগাযোগ স্থাপন করছেন, এটাই আমরা জানতে পাচ্ছি। তো আপনারা আমাদের সাথেই থাকুন। পাশাপাশি আমরা দুই একজন বিক্রেতার সাথেও কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। দাদা, একটু কথা বলতে যাচ্ছি, ভালো আছেন? দাদা, হ্যাঁ, চালের বাজার নিয়ে বিভিন্ন রকমের খবর খবর আমরা শুনতে পাচ্ছি। সেখানে আমরা শুনতে পাচ্ছি যে চালের বাজার ঊর্ধ্বমুখী। প্রতি কেজি চালে 10 থেকে 15 টাকা বেড়ে গিয়েছে। কতটা যৌক্তিক? এটার কোনো যুক্তি নেই। চালের বাজার ওই নূতন উঠতেছে, দাম কমতেছে। ও 10 টাকা 1 টাকা বাড়লে মানুষ পাগলের মতো হয়ে যায়। কাজে 10 টাকা 15 তো কথা কথা, চাল আগের চেয়ে অনেক দাম কম। কোন কোন আইটেমের দামটা কমেছে আমাদেরকে যদি একটু জানাতেন। এই স্বর্ণাগুটি এগুলো ছিল 25 কেজি বস্তা 1300 থেকে 1350। এখন 1350 নাই, 1300 নাই, 20-25 টাকা কম। আর ওই বাদাম চাল 28 বাদাম, এটার দামও কম। আগে ছিল ওই এক এক কোম্পানি এক এক রেট দেয়, 1530-40, এখন সেটা 10-15 টাকা কম। শুধু মিনিকেটের দামটা একটু বেশি বলে। এই এটা আমরা বলতে পারবো না, এটা কাহিনী কিছু বলতে পারবো না। আচ্ছা, আমরা গত কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম। সেখানে আমাদের এক বিক্রেতা বলেছেন যে গ্রুপ অফ কোম্পানির কারণে চালের বাজারটা অস্থিতিশীল হচ্ছে। আসলে এই যে গ্রুপ অফ কোম্পানি বলতে আমরা তীর বা রূপচাঁদা এদেরকে বোঝানোর চেষ্টা করছে। আসলে এইটা কতটা যৌক্তিক যে আসলে তারা তারা কি চালের বাজারটাকে অস্থিতিশীল করার জন্য কি বলে তারা স্টকে যাচ্ছে, এরকম কিছু মনে হয় আপনার কাছে? না, ওই ধানের, শোনেন, এখন ওই যেটা মিল মালিক বলতেছে, ওই সরকার যে ধান কেনে যে রেটে, তার চেয়ে বেশি দাম মূল্য দিয়ে এদের কিনতে হয়। এরা বলে সেই অনুসারে ধানের দাম বেশি, এই জন্য আর তারা একটু বাজার বেশি বলে। কিন্তু এখানে বাজার ওই আগের চেয়ে কম। আমাদেরকে যদি একটু স্পেসিফিকলি বলেন যে 28, 29, তারপরে মিনিকেট আপনার এই বাজারে কত করে রেট চলছে? ওই 28 চাল এক এক কোম্পানি 1500, 25 কেজি 1530, 20, 25, 20 থেকে 30 টাকা। আর 71 সেখানে 1480 টাকা। এই আর অন্য অন্য কোম্পানি সেইটা আমি বিক্রি করি না, নাই আমার কাছে। এই ধন্যবাদ আপনাকে।